মহান জীবন্ত ঈশ্বরের গৌরব হোক। আজকে আমরা চিন্তা বিষয়ে বাইবেল থেকে শিখব। চিন্তা বিষয়ে ঈশ্বরের বাক্য আমাদের কি বলে। চিন্তা, উদ্বেগ বা দুশ্চিন্তা নিয়ে বাইবেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরাসরি শিক্ষা দেয়। মূল কথা হলো খ্রিস্টানদের কোনো বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ঈশ্বর তার অনুসারীদের যত্ন নেন এবং তাদের প্রয়োজনীয় সব কিছুর যোগান তিনি দেন। আমরা জানি ঈশ্বর আমাদের সব কিছুর যোগান দেন। তো তাহলে আমরা কি করব? ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব, প্রথম পয়েন্ট আমরা আলোচনা করব, চিন্তা করো না বরং প্রার্থনা করো। বাইবেল আমাদের উদ্বিগ্নতার ভার নিজেরা না বয়ে তা ঈশ্বরের কাছে দিয়ে দিতে উৎসাহিত করে। ঈশ্বরের বাক্য বলে, তোমরা কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের জানছে সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাতে ঈশ্বরের শান্তি, যাহা সমস্ত বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ, তা খ্রিস্ট যিশুতে তোমাদের হৃদয় মনকে রক্ষা করিবে। ফিলিপিও তার 4:6-7 বলে, দুশ্চিন্তা করার বদলে আমাদের ধন্যবাদ সহকারে প্রার্থনায় সমস্ত প্রয়োজন ও উদ্বেগের কথা ঈশ্বরকে জানাতে হবে। আমরা যেন চিন্তা না করে আমাদের যেটা মনে চিন্তা আসছে বা ভয় আসছে সেটা যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে জানাই। তার ফল কি হবে? এর ফলস্বরূপ আমরা এমন এক শান্তি লাভ করব যা মানবীয় বোধগম্যতার বাইরে, আর তা আমাদের মনকে রক্ষা করবে। আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তখন সেই ঈশ্বরের শান্তি ঈশ্বর যখন আমাদেরকে দেবেন তখন আমাদের মন আনন্দে ভরে যাবে। 2 নম্বর পয়েন্ট কি বলছে? তোমাদের সমস্ত ভার তাঁর ওপরে ফেলে দাও। ঈশ্বর আমাদের উদ্বেগ নিজের ওপর নিতে চান, কারণ তিনি আমাদের যত্ন করেন। বাক্য বলে, তোমরা আপনাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার ওপর ফেলিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। 1 পিতর তার 5:7 বলে। এখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ঈশ্বর চান না আমরা সমস্যার বোঝা বয়ে নিয়ে বেড়াই। তিনি আমাদের এতই ভালোবাসেন যে আমাদের প্রতিটা ছোট বড় বিষয় তিনি যত্নবান। 3 নম্বর পয়েন্ট, জীবন খাদ্যের চেয়ে মূল্যবান। আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বর বাক্যে লেখা আছে, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, প্রাণের বিষয়ে ভাবিত হইও না, যে কি খাইব, কি প্রাণ করিব, কিংবা দেহের বিষয়েও না, কি পরিব। খাদ্য অপেক্ষা প্রাণ কি শ্রেষ্ঠ নয়? বস্ত্র অপেক্ষা শরীর কি শ্রেষ্ঠ নয়? মতি তার 6:25 বলে। আরও বাক্য বলে যে মতি তার 6:26 তিনি বলেন, আকাশের পাখিদের দিকে তাকান, তারা তো বীজ বোনে না, ফসলও কাটে না, তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের আহার দেন। তোমরা কি তাদের চেয়ে অধিক মূল্যবান নও? মতি তার 6:27 বলে, দুশ্চিন্তা করে তোমরা কেউই নিজেদের জীবন এক মুহূর্তের জন্য বাড়াতে পারো না, অর্থাৎ চিন্তা করা নিরর্থক। মতি তার 6:34 বলে, অতএব কল্যকারের জন্য ভাবিত হইও না, কারণ কল্য আপনার বিষয় আপনি ভাবিতে হইবে, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমরা যেন কালকের কথা চিন্তা না করি, কারণ ঈশ্বরের বাক্য বলে যে তোমরা চিন্তা করো না। এখান থেকে আমরা কি শিখলাম? মূল বার্তা কি? মূল বার্তা 3টে পয়েন্ট আমরা দেখব। বর্তমানে মনোযোগ দিন, আজকেই ঈশ্বরের রাজ্যের বিষয়ে মনোযোগ দিন এবং তার ইচ্ছা পূরণ করুন। তো আমাদের ভবিষ্যতের কথা, কালকের কথা চিন্তা করতে ঈশ্বর বারণ করছেন। ঈশ্বর বলছে আজকের দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও, আজকের বিষয়ে মনোযোগ দাও। 2 নম্বর পয়েন্ট কি বলছে? ঈশ্বরের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন যে তিনি আপনার জন্য জীবন দিয়েছেন, তিনি আপনার খাদ্য ও বস্ত্রের বিষয়েও যত্ন নেবেন। আমরা যেন তার প্রতি বিশ্বস্ত থাকি। আমরা জানি তিনি আমাদের সমস্ত ভার নিয়েছেন, তিনি আমাদের পাপের জন্য ক্রুশের ওপর প্রাণ দিয়েছিলেন, তিনি আমাদের সব কিছুরই কি নেবেন? যত্ন নেবেন, দায়িত্ব নেবেন, কারণ তিনি সেটাই চান। প্রার্থনায় সমর্পণ করুন। দুশ্চিন্তা বা উদ্বেগের কোনো অনুভূতি এলে তার অবিলম্বে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে তুলে দিন এবং তার শান্তি গ্রহণ করুন। যখনই আমাদের কোনো মনে দুশ্চিন্তা আসবে বা চিন্তা আসবে, আমরা তাকে সমর্পণ করব, কারণ বাক্য বলে, তোমার সমস্ত চিন্তার ভার তাহার ওপর ফেলিয়ে দাও, কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন। তো এই বাক্য থেকে এটাই আমরা শিখলাম, আমরা আমাদের সকল চিন্তা ঈশ্বরকে দেবো আর আমরা তাকে ধন্যবাদ জানাবো সর্বদা। ঈশ্বরের মহিমা হোক। সকলকে জয় যিশু।